ফিলসফি। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো ছিলাম না। গত কয়েকদিন ধরে আমি খুব সাফার করছিলাম। অ্যাকচুয়ালি গলায় একটা সমস্যা হয়েছে, এই জন্য হয়তো আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, ক্লাস নিচ্ছি না। তো আজকে অনেকটা সুস্থ, তো আমি ভাবলাম যে না, কয়েকটা ক্লাস নেওয়া যাক। তার জন্য আমি আজকে ভাবলাম যে কিছু একটা বলি, শুরু করি। অ্যাকচুয়ালি শুরু না করলে আজকে বলবো কালকে বলবো এমন করে অনেকটা সময় চলে যায়। তো আজকে আমি ভাবলাম যে কয়েকটা কথা শেয়ার করা দরকার। তার জন্য আমি কয়েক মিনিট হয়তো তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো, তোমরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন পরীক্ষার জন্য পড়ছো। অ্যাকচুয়ালি এখন কোনো পশ্চিমবঙ্গে সেরকম কোনো পরীক্ষা হচ্ছে না, বিশেষ করে চাকরির পরীক্ষা। হ্যাঁ, নেট সেট তো আসছে জুনে। তো আমি তোমাদের বলে রাখছি যে আমি এই টাইমটায় সাধারণত এই নেট সেট ওরিয়েন্টেড অনেকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে। লাস্ট দিন হয়তো আমি লিঙ্গুইস্টিক ফিলসফির উপরে কোনো একটা ক্লাস নেব। তো যাক, আমার আলোচনার আজকের যে মেইন বিষয়, একটু শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, যে দর্শন এবং মানুষের জীবন, এটা সত্যি আলাদা। আমরা সবাই পড়াশোনা করি এবং গরম লাগছে, ফ্যান নেই, ফ্যান দিলে আর কি শব্দ শোনা যায় না, তার জন্য। তো আমরা প্রত্যেকেই পড়াশোনা করি একটা সুন্দর জীবন পাওয়ার জন্য। একটা সুন্দর জীবনের লক্ষ্য আমাদের প্রত্যেকেরই থাকে। আমরা প্রত্যেকেই হ্যাপি হতে চাই। এই যে চাওয়াটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, এটা মানুষের মধ্যে একটা ইনের ডিসপোজিশন, অর্থাৎ মানুষ এটা চায়। কিন্তু আমরা কি সত্যি একটা হ্যাপি লাইফ লিড করতে পারি? আমাদের সমাজে সত্যি কি কেউ সুখী আছে? বা আমরা যে জীবনযাপন করছি, কিংবা আমরা যে পরিকল্পনা করি, ভাবি যে আমি এমনটা করব, আমি অমনটা করব, সত্যি কি আমাদের সঙ্গে আমাদের পরিকল্পনা মাফিক সেই কাজগুলো হয়? কজনের হয়েছে? তো এটা সত্যি একটা একটা কজনের হয়েছে বা সত্যি কি হয়, এটা সত্যি একটা কোশ্চেন। আর এই কোশ্চেনের আতুর ঘরে যে বিষয়টা দাঁড়িয়ে আছে, সেটা হলো মেটাফিজিক্স। মেটাফিজিক্স ইন দ্যাট সেন্স, মানে এমনটা নয় যে যা কিছু অদৃষ্ট সেটাই মেটাফিজিক্স। অ্যাকচুয়ালি মেটাফিজিক্স হলো সেটাই যেটা আমরা দেখতে পাই না, কিন্তু সামহাও কতগুলো বিষয় আমাদের মধ্যে এমনভাবে কাজ করে যায়, যেখানে আমাদের এই যে লজিক, আমাদের রিজন, আমাদের চিন্তা শক্তি, আমরা যতই ভাবি না কেন বা যতই প্ল্যান মাফিক কোনো কিছু করতে চাই না কেন, কোনো কাজেই সেই প্ল্যান মাফিক হয় না। এর কারণটা কি? আমরা সাধারণত বাস্তব দৃষ্টিকোণ কিংবা ব্যবহারিক জীবনের কিছু সত্যতা, কিছু প্রিন্সিপাল, কিছু বুদ্ধি, এগুলো প্রয়োগ করে ভাবি দিস অ্যান্ড দ্যাট, মানে এটা থেকে সেটা। আমরা হয়তো একটার কারণ হিসাবে আর একটাকে ধরে নেই। আমরা ভাবি একসময় দর্শনের জগতে, বিশেষ করে যারা লজিক্যাল পজিটিভিস্ট, কিংবা যদি এটাও না বোঝে তারা অভিজ্ঞতাবাদী দৃষ্টিকোণ থেকে যারা এই দর্শনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, তারা কিন্তু সকলেই দেখবে যে মেটাফিজিক্সকে অ্যাভয়েড করে এই বাস্তব পরিপ্রেক্ষিতে এই জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু এর বাইরে গিয়ে, বিশেষ করে আমরা কিন্তু সত্যি এই জগতের মধ্যে থেকে এই জগতের ব্যাখ্যা খুঁজে পাই না। আর সত্যি কথা হলো এটাই, আমার এখানে একটা উইকেনেস্টার একটা লাইন মনে পড়ছে, যে ফ্লাইং ইন দ্য ফ্লাইং বোতল, মানে অ্যাকচুয়ালি বোতলের মধ্যে থেকে একটা মাছি যদি সবসময় বোতলের মধ্যেই ঘুরপাক খায়, সে কিন্তু বোতলের বাইরের যে একটা জগৎ আছে, সেই জগৎটা কিন্তু সে জানতে পারে না। আর আমারও এখন সামহাউ এমন একটা জায়গায় এসে মনে হয় যে না, আমরা যতই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান বলে তো কিছু নেই, বিজ্ঞান মানে তো কজালিটি, তাই না? যতই আমরা কার্যকরণের দৃষ্টিকোণ থেকে এই জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করি, কিংবা নিজের জীবনকে নিয়ে ভাবার চেষ্টা করি, আমাদের সমাজকে নিয়ে ভাবার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকটা জিনিসেই যে সেই কজালিটি, সেই কার্যক্রম পরিপ্রেক্ষিতে হয়, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আমি জানি বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে আজ মানুষ প্লেনে উঠছে, অ্যাটম বোমা মারাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বিজ্ঞানের সাহায্যে আমি আজ তোমাদের সঙ্গে হয়তো কথা বলছি, কিন্তু সত্যি এর বাইরেও কিন্তু একটা কিছু আছে। এই যে বাইরে কোনো কিছু একটা আছে যেটা মানুষকে সবসময় কোনো কাজে প্রবৃত্ত করে, দিস ইজ দ্য ফিলসফি। এই যে ফিলসফির এই জায়গাটা, এটাকে কিন্তু কখনোই অ্যাভয়েড করা যায় না। আর সত্যি বলতে কি, হিউম্যান মাইন্ড বা কিংবা হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ ইজ দ্য ল্যাব অফ ফিলসফি।
কেন? কারণ একজন বিজ্ঞান যেমন তার কোনো একটা ল্যাবে বসে তার যেমন দর্শন চর্চা করেন, তেমনি ফিলোসফাররা মনে হয় তাদের জীবনকেও কর্ষণ করে অনেক কিছু জিনিস ফিল করতে পারে, ফিল করতে পারে, এবং সেখান থেকে মানুষ কিছু লিখে যেতে পারে, সেখান থেকে মানুষ কিছু ভাবতেও পারে। এবং আমার মনে হয় যে যারা এই যে জীবন নিয়ে ভাবে, নিজেকে একটা সমাজের পার্ট অফ, মানে নিজেকে একটা সমাজের একটা ব্যক্তি কিংবা সমাজের একটা অঙ্গাঙ্গিক সম্পর্কে আবদ্ধ করে নিজেকে যে ভাবতে চায়, বা নিজের যে এই যে ভাবনাগুলো, নিজের জীবন পথা এবং নিজের জীবন পথের পরিধি, এটাকে যে 1 মিনিট ধরে বা একটা সময় ধরে যে নিজেকে রিয়ালাইজ করতে চায় বা নিজেকে রিয়ালাইজ করতে মনোপেশন করে, তারাও মনে হয় একজন ফিলোসফার। কারণ নিজেকে জানা এবং এই যে নিজের জীবন গতিপথকে ফিল করা এবং সেটা সম্পর্কে ভাবা, তো এটাও মনে হয় একটা ফিলোসফিরই পার্ট। তো এই দৃষ্টিকোণ থেকে আমার এটাই বলার ছিল, দেখো আমরা যা কিছু চাই, যা কিছু পাই, কিন্তু জীবনে এমন কিছু সময় চলে আসে, আর বিশেষ করে জীবনটা ওই আমাদের চেনা ছন্দ, আমাদের যে কূটনৈতিক বুদ্ধি, এর বাইরে মনে হয় জীবনের একটা আলাদা পরিসর আছে, এবং সামহাউ কোনো কিছু হয়তো এর সঙ্গে যুক্ত। যদি তা না হতো, তাহলে আমরা যেমনটা চাইতাম, আমরা যেমনটা করতে চেয়েছি, আমরা যেমন করে আমরা ওয়ে অফ থটটা আমরা যেভাবে কাজ করে সেভাবেই হয়তো আমাদের জীবনটা চলতো, কিন্তু জীবন কিন্তু সেভাবে চলে না, আমাদের কারোই জীবন চলে না। তাই জীবন একটা আলাদা। এটা অনেকটা ওই ফিলোসফিরই মতো। কারণ ফিলোসফি যেমন কোনো একটা জায়গায় যেমন গতিময়তা বা কোনো একটা নির্দিষ্ট সত্যকে ট্রুথ বলে এরা মেনে নিতে চায় না, যেমন সেখান থেকে আরো কিছু নিষ্কাশন করতে চায়, অনুরূপভাবে এই জীবনের পথে, এই জীবনের যে চলার পথ মানুষের, সেটাও এক ধরনের এক ফিলোসফিক্যাল ওয়েতেই চলে। তো এখানে পারফেক্ট বলে মনে হয় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আর যদি পাওয়াই যেত, তাহলে মনে হয় এমনটা হতো না। কারণ আমি এটাই ফিল করছি বিগত কয়েকদিন ধরে। আর বিশেষ করে গলাটা খুব সমস্যা হয়েছিল, কলকাতায় দেখালাম, এখানে এসপি দাসকে দেখিয়েছি। আর দেখার পরে সত্যি খুব টেনশনে ছিলাম, বুঝতেই পারছো। তখন আমি ভালো করে কথাও ঠিক বলতে পারছিলাম না, মানে ব্যথা করতো। তো এখন মোটামুটি কিওর হয়েছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের কোনো কিছুই আমরা যেরকম করে চাই সেরকম করা হয় না। আর অনুরূপভাবে এই জীবনটাও কিন্তু ওই বিজ্ঞানের নিয়ম কিংবা এই ওভাবে হয় না। জীবনের অঙ্ক একটা কঠিন অঙ্ক। এই কঠিন অঙ্ক আমাদের এই ক্ষুদ্র বুদ্ধির বিশ্লেষণে এই জীবনকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই আমি একটা কথাই বলবো সবাইকে, এটা আমার দৃষ্টিকোণ থেকে, দেখো জীবন চলে জীবনের পথে, আমাদের চলছি আমাদের নিজস্ব পথে। তাই আমার মনে হয় সজ্ঞানে যেটা আমাদের বিবেকের কাছে অন্যায় বলে গৃহীত হবে, সেটা মনে হয় না করাটাই ভালো। কিংবা অন্যের ক্ষতি করে আপাত দৃষ্টিতে এই তড়িৎ গতিতে আমরা হয়তো নিজেকে কোনো একটা জায়গায় অর্থ কামাই কিংবা যশ খ্যাতি করতে চাই, সেগুলো মনে হয় করতে না চাওয়াটাও ভালো আর কি। এটা আমার মনে হলো। অবশ্য সমাজ আলাদা কথাই বলে। তো আমি এটা লক্ষ্য করলাম যে আমাদের কারোই জীবন, আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি, অনেক বড় বড় চেয়ার যারা অলংকার করে আছেন এমন মানুষের সঙ্গে মিশেছি, আবার যারা একদম মানে যারা একদম লিস্ট অ্যাডভান্টেজ পিপল অফ দ্য সোসাইটি, মানে যাদের বলা চলে মানে একদম পতিত অন্তর্দায় ব্যক্তি, আমি তাদের সঙ্গেও মিশিয়ে দেখেছি যে তাদের জীবন পথ এবং ওই যে ধনী যারা অট্টালিকায় বসে আছে তাদের জীবন পথ, মানে দুটো জীবন পথে কেউ যেন সুখী নয়। সুখী শুধু সেই ব্যক্তি, আর যে ব্যক্তি আহ, কে সেটা আমি জানি না, কে সুখী ব্যক্তি, মানে আই ডিডন্ট ফাইন্ড আউট, আমি এখনো খুঁজে পাইনি সেই রকম মানুষকে। তাই এটাই বলার ছিল। আর 10 মিনিটে মনে হয় এটা অনেকটা বলে ফেললাম, জানি না কতটা বলে ফেললাম, তবে আমি সেলফ রিয়েলাইজ করলাম যে জীবন একটা আলাদা, এখানে আমাদের হিসাব কষে কোনো কিছু হয় না। তাই আমার মনে হয় আহ, আমাদের কোন পথে চলা উচিত আমরা কিন্তু এখনো ফাইন্ড আউট করতে পারিনি। তাই তোমাদের যে পথটা ফলো করলে তোমরা নিজেকে স্যাটিসফাই থাকবে, নিজেকে শান্তিপূর্ণভাবে থাকবে, সেই পথটাই মনে হয় তোমাদের ফলো করা ভালো। আর অন্যের দেখে কোনো কাজে ধাবিত না হওয়াটাই মনে হয় বেস্ট। কারণ জীবনটা একটু আলাদা, জীবন সত্যি আলাদা। আর সত্যি আলাদা, জীবনের অঙ্ক বড় কঠিন অঙ্ক। এ মানে বিজ্ঞানের অঙ্কের মতো জীবনের অঙ্ক নয়।
হুম, সত্যি সত্যিই তাই। হ্যাঁ, যাক অনেক বলে ফেললাম। নেক্সট দিন আমি তোমাদের নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর দেখি একটু সুস্থ হই। হ্যাঁ, তারপরে ঠিক আছে, চলো আজকে আর নয়। হ্যাঁ, বাই।